হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো চলো, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে। চলো আজকের রেসিপি আমাদের শুরু করা যাক। প্রথমেই হচ্ছে দেখো, আমি রুই মাছ নিয়ে নিয়েছি 3টে। সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সেটাকে নিয়ে তারপরে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি এবং ভালোভাবে ওটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি কিছুক্ষণের জন্য। এটা মোটামুটি আমি 15 থেকে 20 মিনিটের জন্য আলাদাভাবে ম্যারিনেট করার জন্য কিন্তু মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। চলো এরপরে একটা পেস্ট করে নেব। এর মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এটার পেস্ট আমি করে নিলাম। তারপরে আরও একটা পেস্ট তৈরি করব, যার জন্য দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে। তারপরে দিয়েছি কিছুটা পরিমাণে আদা। এটা হাফ পেস্ট হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব একটা শুকনো লঙ্কা। তারপরে এটা আরেকবার পেস্ট করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে এরপরে আমি মাছগুলো এখানে একটা একটা করে দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলোকে আমাদের বেশ ভালোভাবে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো আমাদের মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি মাছগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি ভাজবো আলুগুলো। আমি কয়েকটা আলু নিয়েছি এবং লম্বা লম্বা করে এগুলোকে কেটে রেখে দিয়েছি। এরপরে আলুগুলোকেও আমাকে ভেজে নিতে হবে, একদম লাল হওয়া অবধি আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। এই সময় একটু আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে রঙটা খুব ভালো আসবে। দেখো আমাদের আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং প্রায় 50% মতো কিন্তু এখানে আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এরপরে আমি তেল ঝরিয়ে একটা আলাদা বাটিতে আলুটা তুলে রেখে দিলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন। একদম হাফ টিস্পুন মতন কালো জিরে এখানে অ্যাড করেছি। তারপর সেটা 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমাদের ভালোভাবে একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যে আদা পেস্টটা করে রেখেছিলাম, আদা আর জিরের পেস্টটা, সেই পেস্টটা আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম। এই পেস্টটা দেওয়ার পরে এখানে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে এখানে কাঁচা গন্ধটা চলে যায়। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এটার মধ্যে দেবো হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো। তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন মতন কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটার মধ্যে কালারের জন্য আমি এটা কিন্তু এখানে অ্যাড করেছি। এরপর এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে। এরপরে আমি এই মশলার সাথে যেটা অ্যাড করব সেটা ধনে গুঁড়ো। এটা আমি হাফ টিস্পুন মতন এখানে অ্যাড করেছি। এই মশলাটার সাথে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো আমাদের মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এই সময় আমি দেবো টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। টমেটোর পেস্টটা অ্যাড করার পর এটাকে আমি আরও ভালোভাবে কিছুক্ষণ টাইমের জন্য কষিয়ে নেব। দেখো আমাদের এখানে কিন্তু টমেটো আর মশলা পুরো একসাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল, সেই আলুগুলো এখানে অ্যাড করে দিলাম। এই আলুগুলো অ্যাড করে দেওয়ার পরে আরও এখানে 2 থেকে 3 মিনিট কিন্তু মশলার সাথে আলুটা ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা আমাদের ভালোভাবে কষেও গেছে এবং দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় আমি এখানে অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে জল। যেহেতু এটা একটা ঝোল আইটেম হবে, সেই জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কিন্তু জল অ্যাড করে দিয়েছি। তারপরে এটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি রান্না করেও 5 থেকে 6 মিনিট। এই সময় আমি দেখবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো ঝোলটাও বেশ সুন্দর হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো। এই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করব। তারপরে আমি এটার সাথে অ্যাড করব এখানে গরম মশলার গুঁড়ো। এখানে হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। তারপরে এটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব এবং ঝোলটাকে আরও 1 থেকে 2 মিনিট ফুটতে দিয়ে দিয়েছি। দেখো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। কি সুন্দরভাবে দেখো মাছের ঝোলের সাথে মাছের সাথে মিশে গেছে এবং খুব সুন্দর কালারও চলে এসেছে। আমাদের মাছের ঝোল রেডি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে